সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে আসছে, আয়েশা বলতেছে, মুসা, যে বান্দার কারণে, যে গোলামের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দেয় নাই, আবার ওই গোলামের কারণে আল্লাহ তাআলা আবার বৃষ্টি নাজিল করেছেন। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা চাইলে সবকিছু পারে কি পারে না? বনি ইসরাইলের জামানায় এক গোলাম এমন ছিল, গুনাহ করতে করতে নিজের জীবনকে একেবারে সারখার করে ফেলেছে। নিজেকে আর মানুষ বলে পরিচয় দেওয়া কোনো ক্রমেই সম্ভব না। সে গুনাহ করত, জিনা করত, মানুষের গলায় ছুরি চালাইতো, মানুষকে খুন খারাপি করত, মানুষের হক মেরে খেত, প্রভাব খাটাইতো, নেতাগিরি করত, কিন্তু কেউ তাকে কোনো বাধা দিতে পারতো না। সেও এটাকে কোনো কিছু মনে করতো না, সামথিং মনে করত। অনেক পাওয়ার ছিল, অনেক ক্ষমতা ছিল। বনি ইসরাইলের সময়কার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার হঠাৎ করে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। বৃষ্টি আর হয় না, এত বেশি গরম, চতুর্দিকে গরম আর গরম, প্রচুর রোদ। এমন গরম পড়েছে, এমন রোদ পড়েছে, রোদ পড়তে পড়তে, গরম পড়তে পড়তে জমিন পর্যন্ত পরিপূর্ণ ফেটে গিয়েছে। পানি নাই, একেবারে পানি নাই বললে নাই। এমন অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার উম্মতরা মুসার কাছে এসে বলে, ও মুসা, তুমি তো সব সময় আল্লাহ তাআলার সাথে গিয়ে কথা বলো, আল্লাহর যা কইও আল্লাহ যেন দুনিয়ার জমিনে বৃষ্টি দেয়। আমরা পানি পাই না, ফসল আদি করতে পারি না, আমরা খুবই কষ্টে জীবন যাপন করছি। একদিন, দুই দিন, তিন দিন, এক সপ্তাহ পার হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ সকল উম্মতদেরকে, তার জাতিদেরকে, তার কওমকে বলল, তোমরা সকলেই অমুক দিন অমুক সময় মাঠে একত্রিত হও। আমরা আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করব, আল্লাহ তাআলার কাছে মাপ চাইব, আল্লাহ তাআলার কাছে একত্রিত হয়ে দোয়া করব। হয়তোবা একত্রিত হয়ে দোয়া করলে আল্লাহ তাআলা হয়তোবা আমাদের উপর বৃষ্টি নাজিল করে দিবেন। এই বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম সকলকে এভাবে আহ্বান করলেন। আহ্বান করার পরে একটা খোলা মাঠে সকল উম্মতরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সকল উম্মতরা একত্রিত হয়েছে। একত্রিত হওয়ার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, দোয়ার কবুল হয় না, বৃষ্টিও হয় না। এত হাজার হাজার মানুষ একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, তারপরে বৃষ্টি হয় না। বৃষ্টি হয় না, হয় না, কেন হয় না বৃষ্টি? এর পরিপূর্ণ খোঁজখবর নিয়ে দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। এমত অবস্থায়, দোয়ারত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, ও মুসা, ওই পয়গম্বর, আপনার এই মজমার ভিতরে, আপনার এই সবার ভিতরে যারা দোয়া করছে, এমন এক গোলাম আপনার সবার ভিতরে আছে, এমন এক বান্দা আপনার এই দোয়ার ভিতরে আছে, যে কিনা দুনিয়ার জমিনে এমন কোনো খারাপ কাজ নাই সে করে নাই। জিনা করেছে, গুনাহ করেছে, অপরের হক নষ্ট করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, মানুষকে খুন করেছে, মার্ডার করেছে, এমন কোনো গুনাহ নাই আপনার ওই বান্দা দুনিয়ার জমিনে করে নাই। ওই লোককে আগে আপনি আপনার মজবা থেকে, সভা থেকে বের করেন, তারপর হয়তো আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করবেন। এছাড়া আর বৃষ্টি নাজিল হবে না, বৃষ্টি আর হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন। আশেপাশে তার শাগরিদ সকলকে ডেকে বলল, ও আমার উম্মতরা, ও আমার জাতি ভাই, ও আমার কওমরা, তোমাদের মধ্যে এমন কোন গুনাহগার গোলাম এই মজমায় বসে আছো, যে কিনা এমন এমন গুনাহ করেছ, এমন এমন খারাপ কাজ দুনিয়ার জমিনে করেছ, যে গুনাহ খারাপ কাজ করার কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে আমাদেরকে বৃষ্টি দিচ্ছে না। যে গুনাহ করেছ, যে গুনাহগার বান্দা, তুমি ভালো করে জানাও, তুমি এই মজবা থেকে বের হয়ে যাও। যখন এই ঘোষণা দিছে, চতুর্দিকে ঘোষণা হয়ে গেছে গা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে যখন এই কথা বলছেন, সকলের কানে কানে এই কথা, এই মেসেজ পৌঁছে গেছে। যে ব্যক্তি গুনাহ করছে, যে খারাপ লোক, যে জিনা করেছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, অপর হক নষ্ট করেছে, মানুষকে মার্ডার করেছে, খুন করেছে, অপরের গলায় ছুরি দিয়ে দুনিয়ার জমিনে রাজত্ব কায়েম করেছে, তার কানে তো এই মেসেজ পৌঁছে গিয়েছে। হ্যাঁ, তো টেনশনে পড়ে গেছে, আই হাই, সবচেয়ে বড় গুনাহগার ডাকাত তো আমি, আমার চাইতে বড় ডাকাত গুনাহগার তো এই মজবা আর কেউ নেই। এখন সে চিন্তায় পড়ে গেছে, কোন দিকে যাবে? আল্লাহু আকবার কন্যা ভাই।
হে কোন দিকে যাবে, চিন্তায় পড়ে গেছে। ওই গোলাম চিন্তা পড়ে গেছে, চিন্তিত হয়ে চিন্তা করছে, যদি আমি বের হয়ে যাই তাহলে সকল মানুষ চিনে যাবে আমি সবচাইতে বড় নাফরমান, আমি সবচাইতে বড় গুনাহগার। ওই বান্দা এই চিন্তা করছে, যদি বের হয়ে যায় সকল মানুষ আমাকে চিনে ফেলবে, না আমি বের হব না। আবার চিন্তা করে আমি ভিতরে থাকবো, ভিতরে থাকার মনস্থ করেছে। মনস্থ করার পর আবার চিন্তা করছে, যদি আমি এই মজবার ভিতরে থাকি, মুসা তো হলো আল্লাহর পয়গম্বর, আল্লাহর সাথে সব সময় কথা বলে, হয়তোবা মুসা দেখিয়ে দিবে জিব্রাইলের মাধ্যমেই। জিব্রাইল এসে বলে দিবে, মুসা অমুক গোলাম তোমার এই মজবার ভিতরে, তাকে বের করে দাও। বান্দায় চিন্তায় পড়ে গেল, চিন্তায় পড়ে কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, না বের হবে না মজবার ভিতরে থাকবে, চিন্তায় পরিপূর্ণ নিমগ্ন হয়ে গেল। বান্দা চিন্তা করে দেখলো, বের হলে সবাই জেনে যাবে আমি সবচাইতে বড় নাফরমান, আমি সবচাইতে খারাপ লোক। আবার যদি ভিতরে থাকি পয়গম্বর মুসা বলে দিবে আমি সবচাইতে বড় গুনাহগার। চিন্তায় পড়ে গেল, কি করবে কি করবে। সর্বশেষ ওই গোলাম চিন্তা ভাবনা সব বাদ দিয়ে হঠাৎ করে বান্দার মাথায় আসলো, আমি যে আল্লাহর সাথে নাফরমানি করেছি, যে আল্লাহর সাথে আমি নাফরমানি করেছি, যে আল্লাহর নাফরমানি করেছি, যে আল্লাহকে আমি অসন্তুষ্টি করেছি, যে আল্লাহর বিধান মানি নাই, নবীর আদর্শ মানি নাই, যে আল্লাহ দুনিয়া এই আসমান জমিন পরিচালনা করেন, আর কোনো উপায় নাই। আল্লাহু আকবার। সাথে সাথে ওই গোলাম সেজদায় পড়ে গেছে, সেজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা শুরু করছে, আর মাপ চাওয়া শুরু হয়েছে। এর মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার। বৃষ্টি নাজিল হয়ে গেছে। বৃষ্টি নাজিল হওয়ার পর পরেই মুসা আলাইহিস সালাম চিন্তা হলো, কিরে বৃষ্টি কিল্লেগা হইলো না। সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে আসছে। আয়েশা বলতেছে, মুসা যে বান্দার কারণে, যে গোলামের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দেয় নাই, আবার ওই গোলামের কারণে আল্লাহ তাআলা আবার বৃষ্টি নাজিল করেছেন। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা চাইলে সবকিছু পারে কি পারে না?